বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 8তম রমজান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। ইফতারি পরে আপনাদের মাঝে আসলাম। আসলে এই মুহূর্তে অসংখ্য সিটিজেন পাত্র আমাদের কাছে আসছে, যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে। আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আজকে সত্যি বেশ কিছু পাত্র যোগাযোগ করেছে এবং তারা বাইরে থেকে যোগাযোগ করছে। সবাই ঈদ উপলক্ষে আসতেছে, আবার কেউ চলেও আসছে। তাদের জন্য আমি পাত্রী আহ্বান করছি। হ্যাঁ, প্রথমতেই শুরু করি। ছেলে হচ্ছে অবিবাহিত, ছেলের ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 11। সে পিএইচডি করছে, এখন সে দেশে আসবে, আমেরিকা সিটিজেন। তার এডুকেশন হচ্ছে এমএসসি, বিএসসি ইঞ্জিনিয়ার, আর বাসা হচ্ছে গোড়ানে। তো ছেলে সম্ভবত আসতেছে, ওর একটা ভালো মেয়ে চায়, দেশে হোক বিদেশ হোক, সব কিছু মিলিয়ে। আরেক বোন খুব অস্থির, তার 2 ছেলে মেয়ে নিয়েই আসতেছে, ঈদ করবে বাংলাদেশে। ছেলেটাই বলি, ছেলে ডেট অফ বার্থ 85। ওনারা সব পরিবারের সিটিজেন, ব্রিটিশ লন্ডনের সিটিজেন। এডুকেশন হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ার। বিশাল ব্যাপার, বাবা ওখানে অনেক বিশাল বড় চাকরি করে, মাদারও চাকরি করে, বোন একটা ডাক্তার, তার জন্য চেয়েছে, কিন্তু ছেলের জন্য আগে বলছে যে ছেলেটাকে ব্যবস্থা করেন। ছেলে দেখতে খুবই হ্যান্ডসাম। তো ওরাও আসতেছে ঈদ উপলক্ষে, হয়তো যদি লন্ডনের কোনো ছেলে চান আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আরেক আপা, তার অনেক বছর আগে তার মেয়ের বিয়ে দিছিলাম। সেই মেয়ের জামাই ছিল আর্মির ক্যাপ্টেন, এখন নাকি কর্নেল হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এই বোনের তার ছেলে থাকে লন্ডনে। লন্ডনের ছেলের ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 8। ও হচ্ছে বিবিএ এমবিএ করে ওখানে অনেক বড় সরকারি চাকরি করে, এবং ওদের বাসাও আপনার বাসাবোতে। খুব ভালো ফ্যামিলি, ছেলেও দেখতে হ্যান্ডসাম, ভদ্র ছেলে। ওর জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে, বা লন্ডনে তো বেশ কয়েকটা আসছে। আরেকটা ছেলে লন্ডনের সিটিজেন, ওর ডেট অফ বার্থ 86, 5 ফিট 7 লম্বা। এই ছেলে হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে, অনেক বড় চাকরি করে লন্ডনে। তো ওদের জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে। ছেলেরা কিন্তু কোনো টার্গেট দিয়ে দেয় না, ছেলেরা বলে একটা সুন্দর ভালো দেশ হোক বিদেশ হোক, যে কোনো ভালো একটা মেয়ে চাই। কোনো অর্থনীতিকেও তারা সচ্ছল কিনা সেটাও জানতে চায় না। আসলে ছেলেদের মনের মতো আমাদের মেয়েদের মন হওয়া দরকার, যারা বিত্তশালী আছে। আরেক ভাই, তার ছোট ভাইয়ের জন্য, তারা সব পরিবারই লন্ডনে সেটেল। লন্ডনের মেয়ে ছেলের জন্ম। ছেলের ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 11। ছেলে হচ্ছে ওখানে ইঞ্জিনিয়ার, খুব বড় চাকরি করে। ওরা সব পরিবারই থাকে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে লন্ডনের কিন্তু। আরেক ভাই, ওনার ছেলে হচ্ছে 95 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 6 ফিট। উনি আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা। ছেলে এলেভেল করে পিএইচডি করছে আমেরিকা থেকে, ফুল স্কলারশিপে। এত ব্রিলিয়েন্ট ছেলে। তো আমি এই ফাঁকে একটু কথা বলি, আমি যখনই এত বেটার ছেলেগুলি পাই, তখন আমি মনে করি যে আল্লাহ, যত আমাদের কাছে এত ভালো ভালো মেয়ে আছে, একটা হয়তো হয়ে যাবে। কিন্তু দেখা যায় এই ভালো ছেলেগুলি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারো না কারো মাধ্যমে একটা হঠাৎ করে প্রপোজাল আসলো, ওইটাই মনে করে জীবনের সে এত বেটার করে ফেলে। তারপরে তাদের জীবনে নেমে আসা অনেক কষ্ট। কেন বললাম? কারণ অনেকগুলি ভালো ভালো ছেলে আমার এই অবস্থা, যে অথচ এই ছেলেগুলির জন্য আমি কি না করছি, এবং তাদের জন্য মনে হয় যে যা বলি, পায়ে ধরি যে আপনারা এই মেয়েটা নেয় না। তার পরবর্তীতে তারা ভুল জায়গায় যে সমস্যাগ্রস্ত হয়ে আবার আমাদের কাছে আসে। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, যে ছেলেগুলি আমাদের কাছে আসে তাদের জানি আল্লাহ তাদের ভালো কিছুই লেখা থাকে। কখনো যাতে এই ভালো ছেলেগুলি যাতে কোনো খারাপ কোনো সন্ধানে যাতে তাদের জীবনটা নষ্ট না হয়, আমার কষ্ট লাগে, সেজন্য বললাম। এই এত বেটার ছেলেগুলি, আমি এটাই বলবো। আরেকটা বোন, তাদের বাসা বনশ্রীতে। ওনার ছেলে হচ্ছে বইয়ের থেকে পাশ করা, 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7। ওখানে পিএইচডি করতেছে। ছেলের ফ্যামিলি খুবই ভালো। উনি সুন্দরের কোনো বিকল্প চায় না, উনি সুন্দরী মেয়ে চায়। পিএইচডি করতেছে ছেলে, দেখি সুন্দর আছে কিনা। আরেক ভাই, ওনারা সপরিবারই কানাডায় থাকে। ছেলে ডেট অফ বার্থ 93, 6 ফিট 2 লম্বা। ও লেভেল করা, মাস্টার্স ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। এই ছেলের জন্য একটা ভালো সুন্দর মেয়ে চায়। দেখা যাক আল্লাহ কি করে। আরেক বোন, তার ভাইয়ের ডেট অফ বার্থ 90, হাইট 5 ফিট 9।
ছেলে হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ওখানে পিএইচডি করতেছে, এই মাসেই আসবে, জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজতেছে। আসলে আমি দেখলাম যে ছেলে যত কোয়ালিফাইডগুলি আছে এগুলি এই যে আমি ডিসপ্লে করছি না, তাদেরকে আমি মেয়ে দিব, তারা বলে আরও আরেকটু দেন আরেকটু দেন। এর ফাঁকে তারা যাদের ভাগ্য ভালো আমাদের মাধ্যমে হয়ে যায়, আর যাদের দেখা যায় দুর্গতি আছে তারাই দেখা যায় যে বিভিন্ন প্রলোভনে পড়ে যায়, পরে দেখা যায় সমস্যা হয়। তো আমি দোয়া করি যাতে সবাই ভালো কিছুই পান, এটা আমার দোয়া রইল। আমার এক ভাই উনি ওনার যে আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, জি জি ভাই শোনেন, মেয়ে কি এখন অস্ট্রেলিয়াতে আছে মেয়ে? আরে আমি শুনলাম যে অস্ট্রেলিয়া আছে, আপনি এটা প্রসেস করেন, তারপরে না আমি টাকা পয়সা তো আপনি বিকাশ নাম্বার দিচ্ছেন, আমি অসুবিধা নেই, টাকা পয়সা কিন্তু কথাটা হলো কাজ তো আপনি পাবে তো 2000 টাকা আপনি কিন্তু আপনি কোনো কাজ না দেখাইতে পারলে একজনের পাওয়া যায়, আমি কইতে পারি, আমি দিতে পারি। আচ্ছা শোনেন, আমাদের তো চেষ্টা করে আনতে হয় ভাই, 2-3,000 5,000 10,000 টাকা এমনি খরচ হয়ে যায়। তো যাক, এখন কি বাংলাদেশের ছেলে হইলে কি সে অস্ট্রেলিয়া নিয়ে যাবে বলছে? হ্যাঁ দিতে পারবে। ওকে, তাহলে আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে ভাই, এটা একটা বিজ্ঞাপন দিয়ে দিই। ভাই হচ্ছে অনেক বড় জজ, ওনার মেয়ের বিয়ে দিচ্ছে এখন, ভাইয়ের মেয়ে। তো ভাইয়ের মেয়েটা থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে, ওদের ফ্যামিলির সহকারী থাকে, 94-এ ডেট অফ বার্থ। ও হচ্ছে MBBS করে গেছে, ও অস্ট্রেলিয়াতেই আছে। ওরা দেশের যে কোনো ছেলে ওরা অস্ট্রেলিয়াতে নিয়ে চাকরিও দিতে পারবে, এরকম বেশ কয়েকটা অফার আমার কাছে আসছে। যদি কেউ থাকে আপনারা জানাবেন। যাক, আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো যেহেতু একটু অর্থনৈতিক ব্যাপারটা আসলো, আমি এতটুকুই বলতে চাই যে আপনারা মানে সব জায়গায় ইনভেস্ট করেন। আপনারা এখন দেখেন মার্কেটগুলিতে, বা এই যে ফেসবুক খুললেই দেখি এক একটা শাড়ির দাম চায় একজনে, মানে 10,000-এর নিচে তো নর্মাল কোনো ড্রেসই নাই, শাড়ি এক একটা নাকি 1 লাখ 2 লাখ টাকা। এই যে রঙিন জীবন, রঙিন জগৎ দেখে সবাই, কিন্তু আপনারা যখন একটা বেটার ছেলে মেয়ে চান, আপনারা একটা মাধ্যমের কাছে আসেন, তখন কিন্তু আপনার 5-10 হাজার টাকা দিতে আপনাদের খুব কষ্ট হয়। কিন্তু আমরা যে এটা ম্যানেজ করে দিব 1-2 হাজার টাকা দিয়ে, এটা কী হয় আপনারাই বলেন? আপনাদের জন্য কেন সারাদিন আমরা আপনাদের চিন্তা করব? এটা কি বিবেক নাই? আসলে বিবেক ছাড়া মানুষ আবার কোনো কাজই আসে না। আমি সবসময় বিবেকবান, এবং আমি ব্যবসা মুনাফিকিকারী পছন্দ করি না। আপনার জন্য সেবাটা, আপনি আমার কাছ থেকে যে সেবাটা নেবেন আমাদের এই একটা প্রতিষ্ঠান থেকে, এইখানে যে খরচটা আপনার জন্য আমি মেনটেন করবো, সেই মেনটেনেন্স খরচটা আপনারা যে যতভাবে ভালোভাবে দিবেন আমরা ততভাবে ভালো কাজ করতে পারি। কারণ এটা ওপেনই বলে ফেললাম না, আমার কোনো মানে ইয়ে নাই, ফান্ড নাই যে আর এই মাসে যদি আমি একজনকে ফ্রি দেই, আমার এই অফিস ভাড়াটা আরেকজন দিয়ে দিতেছে, আমার তো কোনো দৈনন্দিন কোনো ফান্ড নেই। কিন্তু আমি আমার জীবন মান পরিচালনা করি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। তাই হয়তো আল্লাহ বরকত আর রহমত দেয়। আমি তো সবসময় বলি, বেহালালির কাজে আপনি কখনো বরকত পাবেন না। রহমত বরকত একটা বড় জিনিস। অনেকেই দেখি ফেসবুকে এত রঙিন লাইফ, তারা অনেক বিজনেস করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, কিন্তু তাদের কিন্তু বরকত নাই। তারা যে কোনো মুহূর্তে একটা সমস্যায় পড়ে যায়। তো সেজন্য আপনি যখন চিন্তা করবেন এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, নিশ্চয়ই কোনো দান আপনাকে রক্ষা করছে, আল্লাহর কোনো ভালো কাজ ওইটা হয়তো আপনাকে রক্ষা করে দিচ্ছে। আমি তো প্রতিটা সময় তা অনুভব করি। আমি অনুভব করি যে আমার হয়তো চাকচিক্য নাই, আমার ফান্ড নাই, আমি নর্মাল অফিস জীবন যাপন করি, এতে আমার কোনো দুঃখ নাই। আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ভালো কাজ করতে পারছি আল্লাহর কাছে, এটাই আমি শুকরিয়া আজাদ দিয়ে দিচ্ছি। আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি কিন্তু সারাক্ষণ আপনাদের ভালোটা নিয়েই চিন্তা করি। দয়া করে আপনারা কখনো আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা যে মেয়ে ছেলের কথা বলবো সেটা মনে করবেন যে আপনাদের জীবনের জন্য একটা ভালো। আমি এইটা এই আজানের সময় আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আপনারা এই মানুষটাকে পেলে সারা জীবন আমাকে মনে রাখবেন। আর আমি এমন কোনো মানুষের ইনফরমেশন দিব না যে সারা জীবন আমাকে ঘৃণা করবেন, বদদোয়া দিবেন। বিয়ের মাধ্যমে একটা জীবন মান পরিচালনা, একটা পরিবার সৃষ্টি হয়। এই পরিবারটা মেনই হচ্ছে একটা মেয়ে, একটা ছেলে। এই ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেলে আপনার জীবন শেষ। সেজন্য খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আর যার মাধ্যমে করবেন সেই মানুষটাকেও মনে রাখবেন যে সেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি সত্য মিথ্যা খারাপ কাজ করতে কারা পারবে? যারা আল্লাহকে ভয় পায় না, যারা গুনার চিন্তা করে না, তারাই করবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।